ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে যে বিষয়টার উপরে পড়াবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে কোর 3টির আন্ডারে মরফোলজি অফ আরবান সেটেলমেন্টস। আচ্ছা, মরফোলজি অফ আরবান সেটেলমেন্টসের ইনিশিয়াল পোর্শনটা আমি অলরেডি তোমাদের পড়িয়েছি, দ্যাট ইজ দ্য কনসেন্ট্রিক জোন মডেল। বাট ডিউ টু লকডাউন এখন আমরা অনেক দিন সেটা থেকে ডিট্যাচড হয়ে রয়েছি। সো আমি বাদবাকি যা তোমাদের থিওরি রয়েছে সেটার সাথে কন্টিনিউয়েশন যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য আমি কিছুটা আগের কনসেন্ট্রিক জোন থিওরি দিয়ে শুরু করছি, যাতে করে তোমরা পরের থিওরিগুলো ওটার সাথে কোরিলেট করে নিতে পারো। তাহলে ফার্স্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে ফার্স্ট আরবান মরফোলজি রিলেটেড যা থিওরি ডেভেলপ করেছে তার মধ্যে ভেরি ফার্স্ট ওয়াজ বাই E.W. Burgess in 1923 for the urban region of Chicago, that is in United States of America. এবার ওনার বক্তব্য কী ছিল? ওনার বক্তব্য ছিল যে পৃথিবীর যে কোনো জায়গাতেই হোক না কেন, উনি ধরেছিলেন চিকাগো শহরটাকে, যে এই যে এক একটা শহর ডেভেলপ করে, দিস অ্যাকচুয়ালি ডেভেলপস সারাউন্ডিং আ হাব. Hub means the commercial business district, which is otherwise known as the Central Business District, CBD, যেটা তোমরা অলরেডি জানো, আমি বলেছি, তা আমি বলে দিচ্ছি যে it is the area which have all kind of commercial, civic and social life interaction take place in such kind of region. সো সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে একটা আরবান এরিয়ার সেন্টার। এবার এই সেন্টার থেকে বা এই সেন্টারকে সেন্ট্রিক হয়ে এর চারিদিকে আস্তে আস্তে আরবান রিজিয়নগুলো ডেভেলপ করছে। ওনার মতে at the center there should be the central business district surrounding, that is called the zone of one region of the central zonal theory, বা ওনার যেটাকে উনি আদারওয়াইজ বলেন যে জোনাল থিওরি বা কনসেন্ট্রিক জোন থিওরি। আচ্ছা, ফার্স্ট জোনের পরে যেটা নেক্সট জোন আসে দ্যাট ইজ কল্ড দ্য জোন 2, যেখানে মোটামুটি আমাদের একটা ট্রানজিশনাল ল্যান্ড ইউজ প্যাটার্ন দেখা যায়। সেই ট্রানজিশনাল ল্যান্ড ইউজ প্যাটার্নের মধ্যে আমার অবসোলিট হাউজিং থাকতে পারে, ইন্ডাস্ট্রিয়াল প্রেমিসেস থাকতে পারে, স্লাম ডুয়েলিংস থাকতে পারে, আর দেয়ার আর সাম people who are basically the immigrants, they can also be found in zone 2. Next, the zone just immediate after the zone 2 is the zone where the working class people inhabits. ওয়ার্কিং ক্লাস পিপল যারা ধরো কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন জোন 2-তে, তারা ধরো জোন 2-তে জায়গা পায়নি বসবাসের জন্য, তখন তারা একটা আউটস্কার্টসের দিকে জোন 3-তে তারা থাকতে শুরু করলো, সেরকমও হতে পারে। এবং দেখা যাচ্ছে যে সেকেন্ড ক্লাস ইমিগ্রেন্টসদেরও আমরা এই জোনে দেখতে পাই, দ্যাট ইজ দ্য জোন 3. দ্য জোন 4 কিন্তু আমরা মোস্টলি দেখতে পাই যে মিডল ক্লাস পিপল অ্যান্ড ইন্টারস্পার্সড উইথ দ্য হাই ক্লাস রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টস, এই মোটামুটি একটা কম্পোজিশন থাকে জোন 4-এ। আর জোন 5 হচ্ছে দ্য আউটার মোস্ট লেয়ার বা আউটার মোস্ট জোন রাদার ইন দ্য কনসেন্ট্রিক জোন থিওরি, যেটাকে আমরা বলি যে এটা হচ্ছে কমিউটার জোন। বেসিক্যালি ইট ইজ ইন্টারস্পার্সড উইথ গ্রিনারি, গ্রিন ফিল্ডস অ্যান্ড মানে যেগুলো আমরা মেন শহরে দেখতে পাই না, আউটস্কার্টসে দেখতে পাই। কমিউটাররা ওখানেই বসবাস করছেন এবং সেখান থেকে রেগুলারলি তারা সিবিডি এরিয়াতে যদি কাজ করেন তাহলে ওই রিজিয়নের মধ্যে যাতায়াত করছেন। এবার এই মিলিয়ে হচ্ছে আমার কনসেন্ট্রিক জোন থিওরি। যদি আমি এটাকে একটা ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি এইভাবে করে উঠতে পারি যে দেখো, দিস ইজ দ্য জোন 1, যেটাকে আমরা বলছি সিবিডি। সিবিডিকে কেন্দ্র করে যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য জোন 2, দ্য জোন অফ ট্রানজিশনাল ল্যান্ড ইউজ। দেন কামস দ্য জোন 3 where the working class population resides, and after that our second class immigrants also resides. After that there comes the zone 4, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং মিডল ক্লাস পিপল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হাই ক্লাস রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টস, অ্যান্ড জোন 5 হচ্ছে এটা যেখানে বেসিক্যালি কমিউটার জোনরা থাকে। সো ওয়াই ইট ইজ কনসেন্ট্রিক? বিকজ অল অফ দি জোন হ্যাভিং দ্য সেম সেন্টার, দ্যাটস ওয়াই ইট ইজ আ কনসেন্ট্রিক জোন থিওরি। এবং এই
থিওরিটার কিছু ন্যাচারালি ক্রিটিসিজম তো রয়েছে, সেই ক্রিটিসিজম থেকেই পরবর্তী যে থিওরিগুলো সেগুলো ডেভেলপমেন্ট হয়েছে। সেই জোনটার মেইন যে ক্রিটিসিজম সেটা হচ্ছে যে এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা পরিষ্কারভাবে বলা হয়নি, যে একটা রিজিয়নে আরবান ডেভেলপমেন্ট হয়েছে তার মানে হচ্ছে সেখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছে, সেই কথাটা এখানে বার্জেস কিন্তু পরিষ্কারভাবে বলেননি। দ্বিতীয় কথা হচ্ছে যেটা ইগনোর করা হয়েছে, দ্যাট ইজ দ্য transport sector, transport route. So there may be number of or transport routes which may vary or direct in various directions. So সেইগুলোকেও তখন তাহলে সেট আপটা কীরকম হবে, এটা কি আদৌ কনসেন্ট্রিক থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু উনি কনসিডার করেননি। সো দিস ইজ দ্য ফার্স্ট মোস্ট আইডিয়া যেটা ইডাব্লিউ বার্জেস 1923 ফার্স্ট দিলেন, যে চিকাগো শহরটা মোটামুটি এই প্রসেসটাকে মেনেই ডেভেলপ করেছে। So the second most important theory regarding the urban morphology was put forward by Homer Hoyt and Emma Davey in 1939. ওনাদের মতামত কি ছিল না, where there lies the criticism of the central concentric zone theory, সেখান থেকেই ওনাদের থিওরিটা ডেভেলপ করেছিলেন। ওনারা বললেন যে না, আরবান এরিয়া শুধুমাত্র একটা কনসেন্ট্রিক জোন ওয়াইজই ডেভেলপ করতে পারে না, it should be conditioned by the direction of the transport network, and that's why the urban area can get sector wise development. So that's why it is called the sector theory. ওনারা কি বললেন যে it's fine to have a central business district at the center which can be considered as zone 1. ওনারা এটাকে বলছেন zone 1. ওনারা বললেন যে জোন 1 এর চারদিকে কনসেন্ট্রিক নয়, বাট সেক্টরাল ওয়েতে পরের জোনগুলো ডেভেলপ করবে বিকজ অফ দ্য ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। সো ট্রান্সপোর্ট নেটওয়ার্ক গেছে, তাকে কেন্দ্র করে আসছে জোন 2। আচ্ছা, জোন 2 পাশে নেক্সট সেক্টর হচ্ছে জোন 3, সেখানেও ট্রান্সপোর্ট নেটওয়ার্ক গেছে। এরপরে আসছে জোন 4, যেখানেও ট্রান্সপোর্ট নেটওয়ার্ক গেছে, and ultimately there comes the zone 5, এখানেও ট্রান্সপোর্ট নেটওয়ার্কটা গেছে। সো আলটিমেটলি following the transport network, the each sector of land use have been developed. কি land use এখানে দেখতে পাওয়া যাচ্ছে? জোন 1 আমি অলরেডি বলে দিয়েছি, ইটস আ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। জোন 2 হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিটস, দেয়ার আর ফাউন্ড। জোন 3 হচ্ছে লোয়ার ক্লাস রেসিডেন্সিয়াল হাউসেস, জোন 4 is occupied by middle class residential houses, and zone 5 is occupied by high class residential houses. এবং এখানের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট in this sector theory হচ্ছে the wedge shaped development of the urban region. দেখো, the zone 5 কিন্তু সেন্টার থেকে ডেভেলপ করে আলটিমেটলি গেছে আউটার স্কার্টসের দিকে, যেখানে এটা একটা ওয়েজ শেপ ফর্ম করেছে। এখানে ডিস্টেন্স এবং ডিরেকশন দুটোকেই গুরুত্ব দেওয়া হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ট্রান্সপোর্ট নেটওয়ার্ককে। আর এখানে যার জন্য একটা সেক্টরাল ডেভেলপমেন্ট তৈরি হয়েছে। সো দে ওয়ার মোর keen on explaining things in such a way that the urban region obviously develops in a sectoral pattern. That's why they have called their theory as a sector theory. After sector theory, the next most important theory came, which was proposed by P. Mann. It was he followed a hypothetical British city, তার উপরে বেস করে উনি ওনার থিওরিটা ডেভেলপ করেছিলেন আরবান রিজনে। উনি কি করলেন, হি কম্বাইন্ড দ্য প্রিভিয়াস টু থিওরিজ, মানে ইডাব্লিউ বার্জেসের কনসেন্ট্রিক জোন থিওরি অ্যান্ড হোমার হয়েট আর এমআর ডাবি সেক্টর থিওরি। হি পাঞ্চড বোথ অফ দ্য থিংস অ্যান্ড দেয়ারফোর ডেভেলপ আ নিউয়ার থিওরি হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি নোন গোজ লাইক দিস। যেখানে উনি বললেন, উনি কোনো পার্টিকুলার নাম উনি বলেননি, ইট ওয়াজ পি মানস থিওরি অফ আরবান মরফোলজি। বাট উনি কী করলেন, উনি বললেন কনসেন্ট্রিক জোন মডেলও থাকবে, তার সাথে প্রতিটা সেক্টর আলাদা করে ডেভেলপ করবে। কীরকম, উনি ফার্স্ট
উনি কনসেন্ট্রিক জোন রিজিয়নগুলোকে ডেভেলপ করলেন এবং করার পরে এটাকে উনি 6টা ভাগে ভাগ করে দিলেন, সেক্টর করে দিলেন। এটাকে উনি বললেন এ, বি, সি, বি, সি আর ডি, এগুলো হচ্ছে এক একটা সেক্টর। আর এই একটা সেক্টরের মধ্যে আবার কতগুলো জোন আছে। ফার্স্টের 1, সেকেন্ড হচ্ছে জোন 2, তারপরে জোন 3, জোন 4 অ্যান্ড ফাইনালি হচ্ছে জোন 5। এই ABCD এগুলো কি সেক্টর? ফার্স্ট এ হচ্ছে দ্য মিডল ক্লাস সেক্টর, বি সেক্টরগুলো হচ্ছে লোয়ার মিডল ক্লাস সেক্টর, সি হচ্ছে ওয়ার্কিং ক্লাস সেক্টর অ্যান্ড ডি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লোয়ার মোস্ট ওয়ার্কিং ক্লাস সেক্টর। এটাতে উনি ভাগ করলেন। আর দেখা গেল যে এখানে উনি আবার 5টা জোন আইডেন্টিফাই করেছেন। ফার্স্ট জোন 1 সেটা হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, নাম্বার 2 হচ্ছে ট্রানজিশনাল ল্যান্ড ইউজ প্যাটার্ন সিস্টেম যেখানে দেখা যাচ্ছে, 3 হচ্ছে এমন একটা সেক্টর যেখানে থ্রি হচ্ছে এমন একটা জোন যেখানে উনি সেক্টর সি আর সেক্টর ডিতে উনি স্মল টেরাসড হাউস আইডেন্টিফাই করেছিলেন। আচ্ছা, বিতে উনি আইডেন্টিফাই করেছেন বাই ল যে হাউজিংগুলো হতে পারে, ল অ্যান্ড অর্ডার মেনে যে হাউজিংগুলো হয়েছে সেগুলো বি জোনে আইডেন্টিফাই করেছিলেন। অ্যান্ড এ জোনে আইডেন্টিফাই করেছিলেন দ্য ওল্ডার লার্জ হাউসেস, সেগুলো একমাত্র এ জোনে উনি আইডেন্টিফাই করেছিলেন। ঠিক আছে, যেগুলো মিডল ক্লাস হাউজিংয়ের মধ্যে পড়ছে। অ্যান্ড ফাইনালি 5th যে জোনটা সেটা উনি আইডেন্টিফাই করেছেন হচ্ছে দ্য কমিউটার জোন, যেটাকে উনি আদারওয়াইজ একটা নাম দিয়েছেন, দ্যাট ইজ কল্ড দ্য ডরমেটরি জোন। ঠিক আছে, সো দিস ইজ দ্য P-Mann's model of urban morphology. And the last most important theory of urban morphology put forwarded by C.D. Harris and E.L. Ullman in 1945. According to them, the theory was called as the multiple nuclei theory, which means that urban is a very complex system, and they tried to express that due to its complexity, it cannot be dependent on a single center, that is one CBD. So rather it should depend on number of nucleus centers, and the influential zone will also develop surrounding that nucleus, and the character a nucleus or the nucleus center or in the form of city has in it within them, that should also be found in its surrounding region. তার মানে হচ্ছে যে একটা পার্টিকুলার সিবিডিতে হবে না, নাম্বার অফ নিউক্লিয়াস থাকবে এবং সেই নাম্বার অফ নিউক্লিয়াস তার ইনফ্লুয়েন্সিয়াল জোনের মধ্যে সেটাকে তার ইনফ্লুয়েন্সটাকে স্প্রেড করবে এবং সব মিলিয়ে একটা আরবান রিজিয়ন, আরবান সিস্টেম ডেভেলপ করবে। দ্যাটস ওয়াই দিস থিওরি ইজ কল্ড দ্য মাল্টিপল নিউক্লিয়াস থিওরি। এবার যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমরা দেখে নিই যে কলকাতা is not only a city of within the state of West Bengal, rather there are number of other influential cities or towns within West Bengal যার চারিদিকে কিন্তু অনেক ইনফ্লুয়েন্সিয়াল জোন তৈরি হয়েছে বা আরবান এরিয়াস ডেভেলপ করেছে। তোমরা শিলিগুড়ির এক্সাম্পল নাও, কি বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, এনি ওয়ান অফ দিস, প্রত্যেকটাই কিন্তু একটা নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু এই শহরগুলো ডেভেলপ করছে। এবং they also identified one major characteristics is যে ওই পার্টিকুলার নিউক্লিয়াসের যে একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, মেবি ইট ক্যান বি আ অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার or it can be an educational hub or medical center or a cultural or historic hub, এবং তার চারিদিকে যে ইনফ্লুয়েন্সিয়াল জোনটা হবে তার মধ্যেও কিন্তু তার ইনফ্লুয়েন্স থেকে যাবে। So it's called the multiple nucleus theory. Now how it has been developed? According to them, initially there should be a zone which is called the zone 1, যেটাকে ওনারা CBD বলেছেন। CBDর পাশে থাকবে জোন 2, আমি আগে ড্র করে নিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করছি যে which zone is called what. Next is the zone 3. These regions are zone 3. Then comes the zone 4, then comes the zone 5,
আচ্ছা 3 এর কর্নারে থাকবে জোন 6, 4 আর 5 এর মাঝে থাকবে জোন 7, 5 এর সামান্য নিচে থাকবে জোন 8 আর 6 এর সামান্য নিচে থাকবে জোন 9. হোয়াট আর দোজ? 1 হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, 2 second zone is called the wholesale and light manufacturing, zone 3 known as the it would be occupied by lower class people. For number 4 হচ্ছে middle class people. Number 5 region will be occupied by the high class residential. আচ্ছা জোন 3 যেহেতু ওয়ার্কিং ক্লাস, তারা যে এরিয়াতে কাজ করে দ্যাট শুড বি টু দ্য নিয়ারার অ্যাপ্রোচ, সো জোন 6 হচ্ছে হেভি ম্যানুফ্যাকচারিং। আচ্ছা জোন 4 আর 5 লোয়ার মিডল ক্লাস অ্যান্ড হাই ক্লাস পিপলসের রেসিডেন্সিয়াল এরিয়া, তার মাঝখানে থাকতে পারে আউটলাইন বিজনেস ডিস্ট্রিক্ট। আচ্ছা জোন 8 হচ্ছে রেসিডেন্সিয়াল সাবার্ব, যেটা কিনা হাই ক্লাস রেসিডেন্সিয়ালের কাছাকাছি ইন ক্লোজ অ্যাপ্রক্সিমিটি রয়েছে। অ্যান্ড জোন 9 will be considered as the industrial suburb, দেখো সেটা হেভি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কাছাকাছি থাকছে। সো এইটাকেই ওনারা বলেছিলেন দেয়ার শুড বি দ্য মাল্টিপল নিউক্লিয়াস which are influential for the development of any urban region. So এটাই হচ্ছে ওনাদের বক্তব্য। তো আমরা জানতে পারলাম যে আরবান মরফোলজি কিন্তু ধাপে ধাপে বিভিন্ন ফেজে বিভিন্নভাবে ডেভেলপ করেছে। ইনিশিয়ালি ইট ওয়াজ ডিপেন্ডেন্ট অন দ্য কনসেন্ট্রিক জোন মডেল, নেক্সট হচ্ছে ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করে সেক্টর মডেল, নেক্সট এসেছে কনসেন্ট্রিক জোন মডেল এবং সেক্টর বোথটাকে কম্বাইন করে, এবং যেটা পি মানের theory, and finally it becomes the theory of the multiple nuclei, যার উপর বেস করে একটা টোটাল আরবান মরফোলজি বা আরবান সিস্টেম জেনারেট করে। তার প্রত্যেকটার অ্যাপ্লিকেশন তোমরা আলাদা আলাদা করে করো। আমি মাল্টিপল নিউক্লিয়ারের অ্যাপ্লিকেশন অলরেডি বলে দিলাম, আর বাদ বাকিগুলো ওনারা যে শহরের ওপর ডিপেন্ড করে তৈরি করেছেন ওনাদের থিওরি, সেই এক্সাম্পলগুলো তোমরা নিও। আশা করি এটা তোমাদের কাজে লাগবে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। থ্যাংক ইউ।